ভীম বলে উঠেছে, সখা ওই মৃতদেহ ভেসে যাচ্ছিল, পচে গেছে, গলে গেছে, আর তার উপরে একটা পাখি বসেছিল যার ডানাতে কৃষ্ণ নাম লেখা। ওই পাখিটা মাংসের টুকরোটাকে টুকরে টুকরে খাচ্ছে কেন? কৃষ্ণ ভক্ত যদি হবে তাহলে মাংসের টুকরো পচা দুর্গন্ধ কেন বসবে, ওগুলোকে কেন খাবে? ভগবান কৃষ্ণ বলে, ভীম প্রশ্নের উত্তরটা গতকাল আপনি করেছেন, প্রশ্নটা আপনি করেছিলেন গতকাল, আমাকে বলেছিলেন না কলিকালের ধর্ম কেমন হবে? কলিকালের ধর্মটা এমন হবে, হ্যাঁ দেখলে দেখলে মনে হবে ভক্ত বৈষ্ণব, মাথায় শিখাও থাকবে, কণ্ঠে মালাও থাকবে, ভক্তের পোশাকও থাকবে, কিন্তু দেখবে ওই কি বলে পেঁয়াজির দোকানে লাইন দিতেও ভুলবে না। ওই দোকানটা কিন্তু ওনার জন্য নয়, কিন্তু অনেকে লাইন দেয়। কেন দেয়? আসলে সেজেছে সাধুর বেশ, আসলে সাধু না। কলিকালের ধর্মটা এমন হবে যেটা সাজা, আসল পরিচয় না। ওই পাখিটা বুঝিয়ে দিচ্ছে প্রমাণ দিয়ে তোমার প্রশ্নের উত্তরে, নেতাই গৌর হরি হরি। হ্যাঁ ধর্মন কি? তাহলে জেগে আছেন কি? না না, জেগে থাকার কথা বলছি না, জেগে জেগে চৈতন্য রূপী জাগ্রত হয়ে যারা আছেন তাদের কাছে প্রশ্ন কি? ভগবান কৃষ্ণকে বলে, কৃষ্ণ কি হলো, তোমার চোখে জল কেন? ভগবান যেই বলেছে তোমার চোখে জল কেন, অমনি বলে উঠেছেন অর্জুন। অর্জুন যেটা দেখেছিল আপনাদের প্রত্যেকেরই মনে আছে। ও মায়েরা, সকলের মনে আছে তো? এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। কি কথা? অর্জুন দেখেছিল গাছের মধ্যে একটা গাভী মাতাকে বাঁধা ছিল, আর যে গাভী মাতাটাকে বাঁধা ছিল একটা বাছুরকে প্রসব করেছিল মা জননী। বাছুরটাকে চাটতে চাটতে, চাটে কেন? সন্তানের জন্ম যখন মা জননী দেয় তখন সন্তানকে চুম্বন করে, কিন্তু গাভী মাতা যখন বাছুরকে প্রসব করে তখন তার গাটাকে সুন্দর করে চেটে দেয়। আর এরই নাম হচ্ছে ভালোবাসা। তাহলে বাছুর মরে গেল কেন? ভালোবাসায় কোনোদিন প্রাণ যায়? এতদিন যাচ্ছিল না, কিন্তু কলিকালে যাবে। কলিকালে মা ছেলেকে বলবে, খোকা ওরে ভালো করে পড়াশোনা করবে, লেখাপড়া কর, নাম্বার তুলতে হবে। মা ছেলেকে বিবেকানন্দ পড়তে দেয়, মুখস্থ করতে দেয়, শুধু বলে রাত্রি জেগে পড়তে থাক। বিবেকানন্দ 2025 সালে মাধ্যমিকে রচনা আছে, কিন্তু একটা মাও বলে না, ওরে মুখস্থ করলে হয় না রে, মুখস্থ করলে চাকরি পাবি, চাকরি করলে রুটি রোজগার হবে, মেশিন তৈরি হবে, কিন্তু মানুষ হবে কিনা? পৃথিবীর যদি একটা মাও বলতো বিবেকানন্দ পড়লে হবে না রে, বিবেকানন্দের চরিত্রটাকে যদি হৃদয়ে ধরতে পারতে অনেক মহান হতে। বলে না, শুধু পড়তে বলে। বিদ্যাসাগরকে মুখস্থ করতে বলে, কিন্তু বিদ্যাসাগরের চরিত্র নিতে বলে না, কেউ বলে না। ছেলেটা দিন রাত ধরে পড়াশোনা করলো, ভালোবাসাটা কেমন একটু একটু করে মৃত্যুর কবলে চলে যাচ্ছে দেখে রাখো। পড়াশোনা করতে 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 ভালো রেজাল্ট করেছে, ভালো চাকরিও পেয়েছে। মনে মনে চিন্তা করলেন ভারতবর্ষে থাকলে অর্থ কম, যদি বিদেশে যেতে পারি টাকা অনেক বেশি পরিমাণে পাবো। ভারতবর্ষ ত্যাগ করে চলে গেলেন বিদেশে। মা, যে মা সারা রাত জেগে বসিয়ে বসিয়ে রাত্রি জেগে পড়িয়েছিল, সেই মা বাবার আজকে বয়স হয়েছে। ছেলে চলে গেল বিদেশে, কয়েক মাস কেটে গেল।
কয়েক বছর কেটে গেল, মা বলে আর ডাকি না। একটা বাড়ির জন্য জিজ্ঞাসা করে না ফোনের মাধ্যমে, মা কেমন আছে? হতভাগিনী মা আমার, যেই মা রাত জেগে বসেছিল, সেই মা আমার আজকে পাগলিনী হয়ে গেছে। যাকেই দেখে তাকেই জিজ্ঞাসা করে, খোকা আমার ছেলেকে দেখেছি? ওই গ্রামেরই একটা ছেলে বলে উঠলো, কাকিমা তোমার ছেলের ফোন নাম্বার আমার কাছে আছে, কথা বলতে কলটা লাগিয়ে দেব। যেই না কলটা লাগিয়ে দিয়েছে, মায়ের হাত থরথর করে কাঁপছে, কখন আমার ছেলেটা ফোনটা ধরবে। ফোন তুলেছে, তোলার পরেই ছেলের কণ্ঠস্বর পেয়ে মা ডেকে উঠেছে, খোকা। মা, খোকা তুই কি আর বাড়ি আসবি না? আর আসবি না? মা তুমি ভুল বুঝো না, আসলে ইচ্ছে থাকলেও বাড়ি যেতে পারবো না, কারণ কারণ কয়েকটা বছর হয়তো আমি বাড়ি যাই না, ঠিক কথা, কিন্তু তুমি জানো না হয়তো তোমার নাতির পরীক্ষা চলছে। নাতি? তুই বিয়ে করেছিস? খোকা তুই বিয়ে করেছিস আমার নাতি? ওরে তবে তো একবার আসতেই হবে রে, একটা বার দেখে যা, একটা বার দেখে যা, আর আসতে হবে না। মা তুমি ভুল বোঝো না, সত্যি কথা বলছি মা, ইচ্ছে থাকলেও আমি কিন্তু যেতে পারবো না, আসলে অনেক চাপ আছে তো, এই জন্য আমি যেতে পারবো না। খোকা এটা সত্য কথা শুনবি বাবা? তোর বাবার বড় শরীর, সত্য কথাটা হচ্ছে, তুই যেন দুঃখ পাস না বাবা, ওষুধ কেনার পয়সা মা ওই তোকে টাকার কথা বলল, একটা বার দেখে যান মা। তুমি আমাকে এমন করে দুর্বল করে দিও না মা, সত্যি কথা বলছি মা, আমি বাড়ি যেতে পারবো না, তুমি আমাকে ভেঙে দিও না। খোকা তোর বাবার শরীর খারাপ, তোর বাবা হয়তো মরে যাবে। দেখো মা তুমি চিন্তা করো না, যদি সত্যি ওরকম কিছু একটা হয়ে যায়, আমি পাড়ার ছেলেদের সঙ্গে দুই একজনের সঙ্গে যোগাযোগ আমার আছে, যদি এরকম কিছু দেখি আমি ওদেরকে ফোন পেতে টাকা পাঠিয়ে দেবো, তুমিও সবচেয়ে। খোকা এই কি পাঠাবি বললি? টাকা কই গো, কোথায় গেলে গো? এই দেখো তোমার ছেলে তোমাকে টাকা পাঠাবে, মরে গেলে কই রে, কোথায় গেলি রে? ফোন নে। কাকিমা কথা আর বলবে না, করে বলা হয়ে গেছে। কই গো তুমি খাচ্ছ কেন? আমার হাত দুটো ধরো গো, চলো পালিয়ে। হ্যাঁ গো, সত্যি কি পৃথিবীর সকল ছেলেরা একদিন এরকম? ভক্তমণ্ডলী মায়েরা, এই কথাগুলো শুনলে একজন গায়ক আছে তার কথা মনে পড়ে যায়। ওই গানটা যখন মাইকে চলে বুকটা ফেটে যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায়
হঠাৎ বলে কোলে আমি তো আছি ভুললি থাকি মা সে কি তুমি সে কি তুমি যখন এমন লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা স্বজনের কটু গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা দিন আগুন জ্বলে কে যেন হঠাৎ বলে কোলে আমি তো আছি ভুললি থাকি মা সে কি তুমি সে কি তুমি সে কি তুমি সে কি তুমি ভক্তমন্ডলী মায়েরা কথাগুলো শুনলে কিন্তু এর জন্য দায়ী কে? মা বাবা আমরা। কেন? এখনো সময় আছে। ছেলে যদি মা বলা ডাক শুনতে চায়, এখন একটা কাজ প্রতিটি বাড়ির করা দরকার। সেটা কি? সেটা হচ্ছে পরিচয়টা জানা। আজ থেকে ১৫০ বছর আগে যে ছেলেটা গ্র্যাজুয়েট হয়েছিল পশ্চিমবঙ্গে, যার নাম বিবেকানন্দ, উনি বলেছিলেন পৃথিবীর কোন ছেলের থেকে যদি মা বাবা এই কষ্ট পায়, ও মা বাবা জেনে নেবেন ওই দিনই আপনার ছেলে মরে গেছে। কিন্তু ভাষাটা আলাদা। উনি বলেছিলেন জীবন্তে মরা। লোকে দেখবে বেঁচে আছে, কিন্তু ভেতরে ভেতরে ওই ছেলে মরে গেছে। এই মরা ছেলেকে ফিরিয়ে আনতে পারে কে? মা বাবা। আজও পারে। সন্তান জন্মানোর পর থেকে অন্তত একটা জিনিস শেখান। কি? ওকে বোঝা টিউবওয়েলে জল আনতে গেলে বালতি তলায় ধরতে হয়, ওপরে ভক্তি পেতে গেলে মাথা যদি তলায় না নোয়াবে আপনি শান্তি পাবেন কোথায়? সারাদিন কাটিয়ে দেন, কোনো অসুবিধে নেই, কিন্তু সন্ধ্যেবেলা 5 মিনিট, এমনকি পরীক্ষার দিনেও 5টা মিনিট হাতে তাল দিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যদি কেউ কীর্তন করতে পারে, আর যাই হোক না কেন, ওই ছেলে কোনোদিন মাকে মা বলবে না। এটা হয় না। ভক্তমন্ডলী মায়েরা, পরিচয় সনাতন ধর্মে জন্ম নিয়েছেন, কত গর্বের বিষয়, কত গর্ব, যেটা কোন ধর্মে নেই। প্রথম লাইনটা বেদের লাইন, ঋগ্বেদ কি? সর্বভবন্তু সুখিনো। সনাতন ধর্মে কোনদিন বলে না সর্বভবন্তু, সর্বে ভবন্তু সনাতন, না, সবার জন্য বলে না।
সনাতন ভবন্তু সুখিনো কোথাও লেখা নেই, বেদে লেখা আছে সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়। সকলের মঙ্গল কামনা করে বলেই হিন্দু ধর্ম এত বড়, হিন্দু ধর্ম এত বড়, সনাতন ধর্ম এত বড়। শুধু মানুষ বোঝে না বলে আজকে পিছিয়ে, আজকে পিছিয়ে। এই যে দীপদান করতে হয় এই মাসে, কারা কারা করছেন আমি জানি না, যদি কেউ করে থাকেন আপনাদের চরণে প্রণাম। দীপদানটা করছেন অনেক ভাবে করা যায়, আকাশে দীপদান দেওয়া যায়। কেন? আকাশে দীপ দিলে পূর্বপুরুষেরা 14 পুরুষ আলো পাবে। আমাদের ছেলেদেরকে শিখিয়েছি, বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে। মুসলমান ধর্মের 7 পুরুষের নাম মনে রেখে দিয়েছে, কিন্তু নিজের দাদুর দাদুর নাম মনে নেই। এই তো সনাতনী। বাবার হলো আবার জ্বর, বাবার পরপর পরপর নাম আছে না, হলো হুমায়ুন, তাদের নাম মনে রেখে দিয়েছে, কিন্তু নিজের 7 পুরুষের নাম মনে রাখতে পারি না। এর থেকে বড় লজ্জা। পিণ্ড যখন দেওয়া হয়, মরে গেলে সাথে বসা হয়, মিলিয়ে নেবেন, জিজ্ঞাসা করে 7 পুরুষের নাম বলো। কেন? যারা এতদিন খেতে পায়নি, একটু পিণ্ড দিলে তার ছোঁয়া তারা পাবে। তুমি শাহজাহানদের 7 পুরুষের নাম মনে রেখেছো বলে, তাদের নাম মনে রাখলে তো নাম্বার পাওয়া যাবে। ঠাকুরদার নাম পারলে মনে রাখলে নাম্বার দেবে? ওরে, নাম্বার তুমি পাবে না, কিন্তু যে নাম্বার পাবে শাহজাহান পড়লে ওই নাম্বার মিলবে না। আকাশে দীপদান করে দেবেন, ওই যে দীপ 14 পুরুষ পাবে। সনাতন ধর্ম কেন বড়, কেন এত মহান? সকলের চিন্তা করে, সকলের চিন্তা করে। আপনারা হয়তো অনেকে জানবেন, আমাদের যে বিবেকানন্দ, আজ থেকে উনি সম্ভবত 1897 সালে গিয়েছিলেন কোথায়? শিকাগোতে, আমেরিকা। কিসে? ধর্ম সম্মেলন, তাই তো। 1897 সালে প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব থেকে মহান ধর্ম হলো হিন্দু সনাতন। এই ধর্ম বিশ্ব সম্মেলন 40 বছর ছাড়া ছাড়া হয়। তারপরে হয়েছিল 1933 সালে। গিয়েছিল কি? নামটা মনে রেখে দেন, ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী। তিনি যখন 1933 সালে গিয়েছিলেন, ওনাকে বলেছিলেন, আরে আরে আপনাদের একজন মহারাজ এসেছিলেন 40 বছর আগে, হিন্দু ধর্মকে মহান করে গেছে। আপনি এসেছেন 40 বছর পরে, আপনি বলুন তো আপনাদের ধর্ম যদি এত বড় হয়, একটা উলঙ্গ নারীর পুজো কেন করা হয়? মিলিয়ে নেবে। ধর্ম যদি এত বড়, উলঙ্গ নারীর পুজো কেন করা হয়? উনি কি বলেছিলেন জানেন? মা যদি তার সন্তানকে কোলে নিয়ে রাস্তায় হাঁটে, যদি একদল গুন্ডা এসে ছেলেটাকে মারার চেষ্টা করে, মায়ের গা থেকে যদি কাপড় খুলে যায়, মা কাপড়ে হাত দেয় না, ছেলেকে ধরে। সমস্ত খ্রিস্টান বিশেষজ্ঞরা হাঁ করে তাকে, আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, তাই জন্য মায়ের গা উলঙ্গ। আচ্ছা সেটা তো অনেক দিন আগে হয়ে গেছে, এখন তো আপনার মায়ের পুজো করেন, এখন তো মাকে কাপড় দিতে পারেন। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছিলেন, মাকে কাপড় জোগাবে কে? তিনি তো দিগম্বরী। কাপড় যদি দিতে হয়, দক্ষিণ দিকে গেলে শেষ প্রান্ত পর্যন্ত মায়ের কাপড়ের সীমা নেই, উত্তরে মায়ের কাপড়ের সীমা নেই, পূর্বেও কাপড়ের, তাই জন্য দিগম্বরী। তাকে কাপড় দিয়ে, আগুনে কেউ যদি বলে আমি কাপড় দিয়ে আটকাবো, পারবে? পড়ে যাবে। বাতাসে যদি কেউ বলে কাপড় দিয়ে আটকে রাখবো, পারবে? উড়িয়ে দেবে। ঠিক মাকে যদি বলে কেউ আমি আজকে শাড়ি পরিয়ে রাখবো, পারবে? দাগ বেনে গেল এই যুক্তিটাকে দেখে, বলল না, সনাতন সনাতন। পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ কোন ধর্মের বক্তব্য রাখার ক্ষমতা রাখে, সেটা সনাতন। আর সেই ধর্মে জন্ম নিয়ে দুটো পয়সার লোভে হাত চালানোর জন্য অন্য ধর্মে চলে যায়। গুরু পরিবর্তন করে দিন, সনাতন ধর্ম পরিত্যাগ করি, বিধর্মী হওয়ার জন্য রাস্তায় নেমেছে। কেন গো? ধর্মকে জানে না বলেই আজকে তারা করে। যদি এই ধর্মটাকে ঠিক মতো কেউ জানতে পারে, সবকিছু ছেড়ে দিলেও সনাতনকে ভুলবে না।
प्रेम से बोलो निताई गौर परमानंदे बोलो वृंदावन बिहारी लाल की ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের অনেক সময় নিয়ে নিচ্ছি, বেলায় পৌঁছতে পারছি না, কি করব বলুন, বুঝে উঠতে পারছি না। বলো রাধা রমন কি। তাহলে সকল প্রশ্নের উত্তর হয়ে গেল কি? হয়ে গেছে? কটা হয়েছে? 3 নম্বর হয়েছে। আচ্ছা ছোট করে আর দুটো বলে দিই, কেন অনেক রাত্রি হয়ে যাচ্ছে তো, তাই না? আবার সকাল হলে চাষের কাজে লাগতে হবে। হ্যাঁ হ্যাঁ বলে রাধা রমন কি। আমার প্রশ্নের উত্তর হবে কি? বলেছে আমার প্রশ্নের উত্তর হবে কি? অমনি নকুল বলে উঠেছে আমার প্রশ্নটা হলো এটা। বলে কি? কটা গর্ত ছিল? জোরে বলবেন। 6টা গর্তের মধ্যে 6টাই শুকিয়ে গিয়েছিল, 4টিতে জল ছিল, 2টো শুকনো হয়ে গিয়েছিল। ভক্তমণ্ডলী মায়েরা, কলিকালে সব থাকবে, কিন্তু সব থাকলেও ধর্মের জায়গাটা শুকনো থাকবে। কেন থাকে? এর প্রমাণ আমরা একটু খেয়াল করলেই আমরা দেখতে পাই। ধর্ম নামে হয়, অক্ষর মাত্র বহির হয়, কিন্তু নাম কবু নয়। মিলিয়ে নেবে। কিভাবে মিলাবেন দেখবেন একটু খেয়াল করে। মা যে কোনো দেবদেবীর যখন পুজো হয়, এই পুজো যাওয়ার আগে দেখবেন ডিজে বক্স লাইট লাগিয়ে দিয়ে একদম উদ্যম নৃত্য করতে করতে পটিদারের বাড়ি থেকে মাকে আনা হয়, দেবতাকে আনা হয় পটিদারের বাড়ি থেকে। এদের সম্মুখীন মাঝে মাঝে আমরাও হয়েছি, হাত জোড়ো করেছি, বাবা একটু জায়গা করে দিলে চলে যাব। 8 ঘন্টা কেটে যায়, তাদের নাচ থামে না। হাতে ধরে বলেছি, বাবা আমরাও তো ধর্মের কাজ করছি, একটু জায়গা করে দাও না। হাতে ধরে বললেও তারা বলে আগে মা যাবে, তারপর গাড়ি যাবে। আমি বাবা মা তো আমারও মা। বলে সেটা নাই বুঝলাম, তবে পিছনে থাকা মা গেলে যাবে। অনেকক্ষণ ধরে যেতে দিচ্ছে না, হাত জড়ো করে বলছি, বাবা কিছু মনে করো না, তোমরা এখনই চলতে পারছো না, মা যখন প্যান্ডেলে ঢুকবে তখন তোমাদের কি হবে? তারা বলে দাদা কিছু মনে করো না, মা যখন প্যান্ডেলে যাই তখন আমরা প্যান্ডেলে থাকি না। তাহলে তখন তোমরা কোথায় থাকো? বলে প্যান্ডেলের পিছন দিকে একটা অন্ধকার আছে, ওখানে লাইট আমরা দিই না, আমরা ওখানে থাকি। তাহলে মায়ের পুজো বলে ঠাকুর মশাইকে বলে দিয়েছি। আর তাহলে শাঁখ বাজানো বলে নিজেই বাজিয়ে। কি অবস্থা বুঝো, ঠাকুর মশাই বাজার করে পুজো করে শাঁখ বাজিয়ে চলে যাবে, এরা মাকে এনে দিয়ে খালাস। আরে এই জন্যই তো ধর্ম লোকে বলবে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে ধর্মের গর্ত শুকিয়ে যাচ্ছে। এখন আমার একটা ফ্যাশন উঠেছে, দেখবেন কীর্তনিয়া কে কত বড় কীর্তনিয়া আনতে পারে, তাই না? দুর্দান্ত এসব একটা চলছে, কিন্তু মানুষ বোঝে না। বড়র পিছনে ছুটতে ছুটতে একদিন বৃহৎ আর হওয়া যায়। কতদিন আমাদের কেউ বলেছে কত জায়গাতে, দাদা এই যে নাপিয়ে দেবেন, আসিয়ে দেবেন, এমন কীর্তন করবেন আশেপাশে যেন একদম সমস্ত কমিটিরা বলে কীর্তনিয়া একটা এনেছিলাম। একটু ভীতু আছে, বলে দাদা এটা মনে হয় আমাদের জন্য নয়, পালিয়ে চল। আরে এসে গেছিস কি পালাবি, কমসে কম চল। ওই যে আমাদের যে ব্যাগ থাকে না, ওই ব্যাগটাকে মাথায় করে তুলে নিয়েছে, বলছে দাদা চলুন। আমি বাবা তাহলে জয় নিতাই, বলে নিতাই পড়ে হবে, এখন চলুন। আমি বাবা অনেক দূর থেকে এসেছি, 4 ঘন্টার রাস্তা পার হয়ে এলাম, একটা কাজ করলে হতো না? বলে কি কাজ? বাবা বাঁসাটা কথা, বলে বাঁসা পড়ে হবে, আগে চলুন। সে টেনে টেনে নিয়ে গেল যেখানে হরিবাস, তার পিছন দিকে আরেকটা প্যান্ডেল। সেই প্যান্ডেলের ভেতরে ঢুকতে যাবো, বলে দাদা দাঁড়ান। আমি কেন? বলে জুতো আছে। তাহলে জুতো আছে আমি কি করবো? বলে ওটা একটা কীর্তনিয়া, সে বেরোলে আপনি ঢুকবেন। সর্বনাশ, বেরোলে আমি ঢুকবো, তাহলে তাই। বলে আপনি দাঁড়িয়ে থাকুন। ও মায়েরা, দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা কাণ্ড ঘটে গেল। কাণ্ডটা কি ঘটলো দেখুন। হ্যাঁ, বাইরে থেকে শুনতে পাচ্ছি কীর্তনিয়াটাকে বলছে, কি বলছে? দাদা এমন কীর্তন করবেন, এমন কীর্তন করবেন, একদম কাঁপিয়ে দেবেন, হাসিয়ে দেবেন। এই সব শুনে আমাদের তো হয়ে যাচ্ছে, আরে নাচতেই পারি না, চলতে পারি না ঠিক মতো, কি হবে এখন?
এই কীর্তনিয়াটা তখন বলছে ভেতরে, কমিটি যখন বলছে এমন কীর্তন করবেন যেন আসর কেঁপে যায়, কীর্তনিয়া তখন বলছে, আসলে কমিটির একটা ছেলে সে পাক দিচ্ছিল, সে তার হাত থেকে টেনে নিয়ে আমি বাপরে বাড়ি চলবে কেউ মনে হয় আমাদের জন্য নয়। ও মা, এই কীর্তনিয়া তখন বলে উঠেছে সব হবে, তবে একটা কথা, আর সেটা হচ্ছে কি দাদা, পাঁচ গান করবেন না, গোপনে একটা বোতল লাগবে। কমিটি বলে আরে বোতল ছাড়ানোর জন্য এদেরকে আনা, এরা আবার বোতল চাইবে, কি করবেন? কীর্তন হলো, বোতল খেলো, গান হলো, নাচ হলো, আসর ভাঙা ভাঙি, কত লোকের ধুতি টুটি খুলে যাচ্ছে। কীর্তনের শেষে পরের দিন দেখা গেল খড়ের গাদার পিছনে সে তো বোতলের লাইন। গাইলো কে কীর্তন, নাচালো কে কীর্তন, ভুল কথা নাচিয়েছে বোতল। সব হবে, অক্ষর মাত্র বাইর হবে, গঙ্গা জল তুলসী পাতা দিয়ে সুন্দর করে পবিত্র করে আপনি ডাকলেন নিতাই এসো। গৌর হাত তুলে দাঁড়িয়ে গেছে, তাদেরকেও ডেকেছে বলে দেখুন আমরা হাত তুলে গিয়ে নামানোর জন্য ব্যস্ত, সন্ধে থেকে তুলে আছে, কোনো ব্যথা নেই। কেন ডেকেছেন বললে নিতাই এসো, গৌর এসো, ভাইদেরকে নিয়ে এসো, পাড়ায় কারো সঙ্গে দেখা হলে নিয়ে এসো। কি বলবে গৌর, কি বলবে যাবো না, নিতাই কি বলবে যাবো না, সবাই এসেছে, কোনে কোনে লাইন দিয়ে দেখছে, ক্যামেরা চলছে, চিত্র গুপ্তে, চিত্র মানে কি ছবি, গুপ্ত মানে কি গোপন, গোপনে ক্যামেরা নিয়ে বসে আছে, আমার ঠাকুরটাও পাবে না, আমিও দেখতে পাবো না। বলো রাধারমণ কি? সেই নিতাই গৌরকে ডেকে নিয়ে যদি বোতল এসে দাঁড়িয়ে পড়ে কি হবে? থাকবে, ওরা দেখবে গ্রিল কোথায় ফাঁকা আছে, নিতাই গৌর হরি হরি। বলো রাধারমণ কি? এখানে গর্ত শুকনো হয়েছে কি, কিন্তু একটা বাকি আছে, সেটা কি? ও মায়েরা, ছোট ভাইয়ের প্রশ্ন। পাহাড়ের উপর থেকে পাথরের টুকরো নামছিল, নামতে 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 একটা ঘাসের মাথায় আটকে গিয়েছিল। ঘাসটার মাথায় আটকে গেল কেন? ভগবান কৃষ্ণ বলছে কলিকালের মানুষ সবকিছু করবে, অন্যায় করবে, অপরাধ করবে, অপকর্ম করবে, অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, অপকর্ম করতে করতে, নামতে 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 কোন একটা দিনের জন্য যদি হরিনাম রূপে আসলে গিয়ে বসে, ওই পাথর নিচে পড়বে না, হরিনামে আটকে যাবে, পাপি তাপি হরিনামে আটকে যাবে। নিতাই গৌর হরি হরি। প্রেম সে বলো রাধারমণ কি? তাহলে ওদিকের হলো কি না, না কজন আটকালো আর কজন গেল। তা ভক্তমন্ডলী মায়েরা, কলিকালের একমাত্র পথ তাহলে কি জানলাম? হরিনাম সংকীর্তন। তাহলে মহাপ্রভু বাণী আছে একটা বাণী, বাণীটা কি? হাতে পাছে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাহলে কি একটু হাতে তাল দিয়ে কীর্তন হবে? সবাই গাইবেন, সবাই প্রস্তুত? আপনারাই ব্রত করে আছেন তাই তো, দামোদর ব্রত করে আছেন, তার মানে ওনারাই বাঁধবে, আমরা বুঝি ছেড়ে দেব। যাক, ওনাদের কপাল ভালো, কৃষ্ণ ওনাদের পাড়ার লোক, বেঁধে রাখুন। আমরা কি? আরে আমরাও তো ওনাদের পাড়ার লোক, ওনারা যদি বাঁধে আমরা দেখতে তো পাবো। প্রেম সে বলো গৌর হরি হরি বল। চলো না হাতে তাল দিয়ে আমরা সবাই মিলে কীর্তনটা গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তালে তালে এই যে কীর্তনটা আপনারা গাইছেন, এই কীর্তনটা আমাদের হাওড়া জেলাতে গাওয়া হয়, কিন্তু একটা সময় আছে, সব সময় নয়। সময়টা কখন?
যেদিন মানুষের প্রদীপ নিভে যায়, তার মানে মৃত্যুর দিনে নিজের খাট, নিজের পালঙ্ক সেই খাট থেকে যখন নামানো হয়, ওই নামানোর সময় নামাতে নামাতে খোল করতাল বাজিয়ে এই সুরে কীর্তনটা গায়। যাদের এটাও তো হাওড়া জেলা নাকি, তাহলে তো আপনারা ভালো বুঝবেন। দেখবেন ওই পালঙ্ক থেকে, কাঠের পালঙ্ক থেকে বাঁশের পালঙ্কে যখন তুলে দেবে, ওই খড় দিয়ে দড়ি দিয়ে বেঁধে খাট পড়ে থাকবে, ছেঁড়া কাঁথাটা আপনার জুটবে, তাও নিয়ে যেতে পারবে না। ওই কাঁধে তুলতে তুলতে কীর্তনিয়ারা গায়, আমরাও গাইব রাত্রিকালে তালে তালে প্রেম দিয়ে, সবাই মিলে হাতে তাল দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের কাছে আমার একটা নিবেদন, যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আপনাদের কাছে এই কথাটা রাখতে পারি, কিছু মনে করবেন না তো? আসলে মনে করারও কেমন কিছু কথা নয়। এক মাস ধরে গোবিন্দের সঙ্গে আপনাদের যে যোগ হয়ে গেছে, একটুখানি ভিক্ষা দেবে। আজকে রাত্রিকালে কীর্তন চলছে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মা যারা এমন করে এই ব্রতটাকে সমাপন করার দিকে এগিয়ে যাচ্ছে, অর্থ লাগবে না, অর্থ চাই না। যদি পারেন তো একটু চরণ ধুলি আমায় দেন, ওটা নিয়ে আমি বিদায় হয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम बोलिए वृंदावन हरिलाल की प्रेम से बोलो निताई गौर प्रमानंदे চলুন ছোট্ট করে একটি লীলার মধ্য দিয়ে আমরা তত্ত্বাবলী জীবন দর্শন পাবো। আপনাদের হাতে সময় খুব কম, আপনারা এমনই কর্মে ব্যস্ত থাকেন, তবু তার মধ্য থেকে আস্বাদন করার চেষ্টা করুন। চলুন হৃদয় গৌর হরি বল হরি বল। হেলাতে জীবন যে লীলাটা আজকে আমরা আস্বাদন করছি, এই লীলার নাম হচ্ছে ভক্ত দীনদাস। মন দিয়ে শুনবেন। হেলাতে জীবন যাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ হরি হরি। হেলাতে জীবন যাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন চলছে, হরিনাম চলছে। যে ভক্তের উঠানে কীর্তনটা চলছে তার নাম হচ্ছে দীনু ঠাকুর, দীনদাস। হাতে তাল দিয়ে কীর্তন করছে। আগে একা একা কীর্তন গাইত, এখন কত ভক্তরা তার উঠানে এসে হাতে তাল দেয়, সঙ্গে তার স্ত্রীও বসে আছে, সবাই মিলে একত্রিত করে কীর্তন গায়। হেলাতে জীবন যাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যাপিও নায়া যুগল কিশোর চরণ ভজ। বন্ধ করো পরিমাণ। ছি 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 ছি, মানে আমি কি বলবো আমি তো বুঝে উঠতে পারছি না। ছি, মানে অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ খুব কম আছে। হৈমবতী, কত মেয়েরা ওরা দূর দূরান্ত থেকে এসে হাতে তাল দিয়ে কীর্তন গাইছে। কতদিন থেকে আমি কীর্তন গাই, আমার সঙ্গে এরাও কীর্তন গায়, কিন্তু আমার দেখে খুব খারাপ লাগছে গো। এত মানুষ হাতে তাল দিয়ে কীর্তন গাইছে, তার মাঝখানে তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো। ছি ছি। ওই জন্য বলে গো, কি বলে, প্রদীপ প্রদীপ জ্বলে, কত লোকে আলো পায় কিন্তু প্রদীপের তলাটা অন্ধকার থাকে গো।
আমি কীর্তন গাইছি, আমার কীর্তনে কত মানুষ ফেসে গেল গো। কিন্তু তুমি আমার পত্নী হয়ে তুমি একবারও হাতে তাল দিলে না, শঙ্খধ্বনি করলে না, একটা বাড়ির জন্য উদ্ধ্বনি করলে না। ছি ছি ছি। মানে স্বামী, দাঁড়াও স্বামী, অনেকক্ষণ দিয়ে তুমি অনেক কথা বলছো, বলবো না? বলতে হয়। ও মায়েরা, এই রাত্রিকালে কীর্তন শুনছেন, মিলিয়ে নেন। কি মেলাবেন? ভোলানাথ, যার নাম ভোলানাথ, যোগেশ্বর ভোলানাথ। 12 জন বৈষ্ণবের মধ্যে চূড়ামণি, যার নাম ভোলানাথ। সেই ভোলানাথ সন্ধ্যেবেলা মানে ষাঁড়ের পিঠে করে ভূত প্রেত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। সন্ধ্যেবেলাটা প্রতিটি ধর্মের কাছে আরাধনার সময়। খ্রিস্টানরা চার্চে যায়, মুসলমানরা মসজিদে যায়, হিন্দুরা মন্দিরে যায়। যারা মন্দিরে যায় না, ঘরেতে অন্তত তুলসী তলায় গলাতে কাপড় দিয়ে তুলসীর তলায় বসে হাতে তাল দিয়ে কীর্তন করে। এটা মানুষের কর্ম। 3টি ধর্ম আছে, কি মিলিয়ে নেন? মানবিক, পাশবিক, দৈবিক। মানবিকটা কি? তুমিও ভালো থাকো, আমিও ভালো থাকি, তাই মানুষের ধর্ম মানবিক। তুমি ভালো থাকবে, তার জন্য আমাকে যদি মরে যেতে হয় আমি যাব, এই যে ধর্ম, তার নাম দৈবিক। আর আমি বেঁচে থাকতে তোমাকে মেরে আমি বাঁচবো, এর নাম পাশবিক। এই জন্যই হিন্দু ধর্ম এত মহান। তুমিও বাঁচো, আমিও বাঁচবো। ভোলানাথ যোগেশ্বর সন্ধ্যেবেলা ষাঁড়ের পিঠে করে ভূত প্রেত নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। যারা হরিনাম করে তাদেরকে বলে, ওগো তোমাদের কৃষ্ণ ভক্তি প্রেম লাভ হোক। আর যারা কৃষ্ণ নাম করে না, যারা হরিনাম করে না, তাদেরকে ভোলানাথ বলে, যোগীবর বলে, এই ভূত প্রেত বৃত্তি আমি তোমাদের প্রদান। এই জন্য হৈমবতী সন্ধ্যেবেলার নাম হচ্ছে রাক্ষসকা। সন্ধ্যেবেলায় একটু যে কীর্তন করতে হয়। দাঁড়াও স্বামী, অনেকক্ষণ দিয়ে অনেক কথা তুমি আমাকে শোনাচ্ছ, শুধু কি তুমি বলবে? আমি কি কিচ্ছু বলবো না? হৈমবতী, যদি সত্যি করে তোমার কিছু বলার থাকে তবে তুমি আমায় বলো, কি তুমি বলতে চাও? হৈমবতী বলে উঠেছে, স্বামী তাহলে বলি। তবে বলছি, কেন কেউ আমার মা বলে না, কেঁদে কেঁদে মরি। কেন কেউ আমার মা বলে না, হরি 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 কেঁদে মরি। কেন কেউ আমার মা বলে না, আমি কেঁদে কেঁদে মরি। কেউ আমারে মা বলে না, কেঁদে কেঁদে মরি। সারাটি জনম এই নয়ন জলে, সারাটি জনম নয়ন জলে ভেসে গেলাম আমি। আমি একবার তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো, যে মায়ের কোলে সন্তান আছে, ওই মা ছেলেকে কোলে নিয়ে কীর্তন গাইছে। মা যখন